আমার মন এখানে রাখাল রাজা বাঁশি বাজায় গোঠে, এই মন এখানে রাখাল। লোকাল ট্রেনে করে হাওড়া বর্ধমান মেন লাইনের বইচি স্টেশনে নামলাম। খেয়াল রাখবেন, বইচি গ্রাম নয়, বইচি স্টেশন। বইচি স্টেশন থেকে বের হয়ে একটা টোটোতে উঠে নেমে পড়লাম 8 কিলোমিটার দূরে তালার মোড়ে। ভাড়া নিল পার হেড 25 টাকা। আর এই টালার মোড় থেকে টোটো চেঞ্জ করে চলে এলাম গোপাল দাসপুরে। এখানে সবুজ ধানের মাঠ, চিরদিনে চেনা। গোপাল দাসপুরের মোড়েই আছে রাখাল রাজা মন্দিরের এক বিরাট তোরণদ্বার। মোড় থেকে কিছুটা এগোতেই বাবা লোকনাথের মন্দির। আঘাত মৌমাছি আর পাখির সুরে ফুলগুলো সব ফোটে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পূর্ব বর্ধমান জেলার 16 শতকে তৈরি রাখাল রাজা মন্দিরে। সুবিশাল বটগাছের তলায় এই রাখাল রাজা মন্দিরের অবস্থান। এখানে নেই তো গরল সরল মনে সবাই সহজ ভাই, আনন্দের ছন্দে বাঁধা সারা জীবনটাই স্বপ্ন খুঁজে পাই। এই মন্দিরের একটা প্রচলিত কাহিনী আছে, সে প্রায় 500 বছর আগেকার কথা। রামকানু গোস্বামী ছিলেন গোপীনাথজির পরম ভক্ত। বর্গী আক্রমণের ভয়ে তিনি তার গ্রাম বর্ধমান খাতুন্দি থেকে সপরিবারে গোপীনাথজিকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে পড়ল জঙ্গল। গোপীনাথ ও তার স্ত্রী সেই জঙ্গলের মধ্যেই রান্নার ব্যবস্থা করেন। এদিকে ওই অঞ্চলের রাজা মৃগয়া করতে ওই জঙ্গলে আসলে শুনতে পেলেন কাসর ঘণ্টার আওয়াজ ও রান্নার ধোঁয়া দেখে তিনি এখানে আসলে দেখা হয়ে গেল রামকানু গোস্বামীর সাথে। রামকানু রাজা ও তার পার্শ্বদের অভ্যর্থনা করে প্রসাদ গ্রহণের জন্য অনুরোধ করেন। রাজা বললেন তারা সংখ্যায় অনেক, তাই ওই অল্প প্রসাদে তাদের পেট ভরবে না। রামকানু রাজাকে আশ্বস্ত করলেন গোপীনাথজির দয়ায় কেহই ক্ষুধার্ত থাকবে না, এবং হলো তাই, সকলের পেট ভরে গেল। রাজা খুশি হয়ে রামকানুকে কিছু জমি জমা দিলেন। এদিকে রামকানু স্বপ্নে আদেশ পেলেন বৃন্দাবন যাবার আর দরকার নেই। স্বয়ং শ্রীকৃষ্ণ দারুকাঠ হয়ে জঙ্গলের মধ্যে পুষ্করিণীতে ভেসে আসছেন। স্বপ্নে এও আদেশ পেলেন যে এই কাঠ দিয়ে বাগনাপাড়ার 5 বছরের একটি ছেলে মূর্তি বানাবে। স্বপ্নাদেশ অনুযায়ী পুষ্করিণীতে ভেসে আসা দারুকাঠ দিয়ে বাগনাপাড়ার 5 বছরের ছেলের দ্বারা তৈরি হলো এক বালক মূর্তি, রাখাল রাজা। তিনি এখানে বালক রাখাল রাজা রূপে পূজিত হন। বৃন্দাবনের নিধুবনের মতো এখানেও অলৌকিকতা ও শান্ত পরিবেশ বিরাজ করে। ভক্তদের বিশ্বাস, রাতে এখানে রাখাল রাজা মন্দির চত্বরে ঘুরে বেড়িয়ে লীলা করেন, তাই রাতে এখানে কেউ আসে না। এখানে নেই তো গরল সরল মনে সবাই সহজ। বর্তমানে এই মন্দিরটি নতুন। গর্ভগৃহের সামনে আছে লাল রঙের নাট মন্দির। এখানে নকল কিছুই না। আর এই নাট মন্দিরে আছে শ্রীকৃষ্ণের ছোটবেলাকার নানান ছবি, যেমন পুতনা বধ, কালিয়া দমন, ননী চুরি, আরো কত কি। হৃদয় দিয়ে হৃদয় পেতে হয়, মিথ্যে নাকি ফাঁকি হেতায় পায় না যে খাই মোটে, পুরে আমায় কে আর পায় এই মনে। এবার এলাম গর্ভগৃহের সামনে। ভগবান শ্রীকৃষ্ণকে এখানে রাখাল অর্থাৎ গরু চড়াবার ছেলে রূপে পূজা করা হয়। যিনি রাখাল তিনিই রাজা, তাই তো রাখাল রাজা। দুপাশে
দুটো সাদা গাভী, গর্ভগৃহে 3টে মূর্তি, মাঝখানে নীলাভ রঙের অপূর্ব সুন্দর দুষ্টু মিষ্টি বালকের মতো হাসি নিয়ে স্বয়ং রাখাল রাজা, বাদিকে সবুজ রঙের রঘুনাথ আর ডান দিকে নীল রঙের গোপীনাথ। এখানে সবুজ দুপুরে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। সকাল 10টার আগে এসে কুপন সংগ্রহ করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা দুই বন্ধু তারক ও আমি চললাম বাড়ির দিকে। রাখাল রাজার উদ্দেশ্যেই বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে।